নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার হাজির হলাম হেসুবাবুর আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি হচ্ছে পদবী কীর্তন। হেসুবাবু হুড়মুড় করে বাড়িতে ঢুকেই দিনাকনাথিন দেবীকে উদ্দেশ্য করে বলে উঠলেন যে, এই জানো, আমাদের পাড়াতে নতুন কি কীর্তন হয়েছে? আমাদের পাড়াতে তো কীর্তনের কোনো অভাব নেই, নিত্য নতুন কীর্তন ঘটেই চলেছে। ওটাই তো এই পাড়ার চরিত্র, মানে একদম জমজমাট চিত্রনাট্য। নতুন কীর্তনটাকে কি শুনি একবার। দিনাকনাথিন দেবী তাড়া লাগান। হলাহল পিচ্ছিলকে চেনো? এটা কি কারোর নাম, না বাজারে আসা কোনো নতুন শ্যাম্পু? শ্যাম্পু কেন হবে, আমাদের পাড়ায় ওই হলাহল পিচ্ছিল বাবুরা মাঝখানে এসেছেন, এসেই এক কাণ্ড করেছেন। কি কাণ্ড শুনি। ওনাদের ওই ফ্ল্যাটের বারান্দা থেকে কলা খেয়ে কলার খোসা ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলেছেন আজ। আর ওই খোসায় পা পিছলে ওই গর্জন বাবু সহ প্রায় 3 জন আছাড় খেয়ে চোট পেয়েছেন। শুনলাম হাত পাও নাকি ভেঙেছে, আর এই নিয়ে খুব অশান্তি চলছে। পুলিশ পর্যন্ত নাকি এসেছিল। বাবা, এ তো বিশাল কীর্তন। তাহলে আর বলছি কি, আর নামটাও তো অদ্ভুত, হলাহল পিচ্ছিল। হলাহল নামটা তবু মেনে নেওয়া গেল, কিন্তু পিচ্ছিল পদবী আমি জন্মে শুনিনি। মুখ ভেটকে দিনাকনাথিন দেবী বললেন, তাহলে তুমি আমাদের দেশ ভারতবর্ষকে তো চিনতে পারোনি। কেন এই কথা বলছো কেন? শোনো, আমার বাবা, মানে তোমার শ্বশুরমশাই সরকারি কর্মচারী ছিলেন। জনগণনার সময় কত রকমের যে পদবীর সন্ধান পাওয়া যেত সেটা তো বলার নয়, তাই নাকি? হ্যাঁ, আর এর পেছনে থাকতো হয় কোনো গল্প, না হয় মানুষের জীবনের ওই জীবিকার ধরন ধারণ, আর সেগুলোকে আশ্রয় করেই ওই পদবীগুলো সৃষ্টি হতো। বাবা, এত কিছু তো জানতাম না। হেসুবাবুর কথায় দিনাকনাথিন দেবীর কণ্ঠে এক রাস বিস্ময়। এই যে হলাহল বাবু ওর পদবী পিচ্ছিল, তার পেছনেও ওনার পরিবারের পূর্বপুরুষদের দ্বারা ঘটানো একটা ঘটনা রয়েছে, সেটাও তো আজ জানতে পারলাম। ঘটনা? হ্যাঁ, ঘটনা। তাহলে খুলেই বলি। প্রায় 7 পুরুষ আগে হলাহল বাবুর কোনো এক পূর্বপুরুষ কোনো এক ভালো এবং বিশেষ কাজের জন্য এক রাজার কাছে পুরস্কৃত হয়েছিলেন। ওই হলাহল বাবুর পূর্বপুরুষ যখন পুরস্কার নিতে রাজার কাছে উপস্থিত হয়েছিলেন, তখন ওই রাজা সিংহাসনে বসে মনের আনন্দে কলা খাচ্ছিলেন, আর খোসাগুলো এলোপাতাড়ি ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন। ভারী বাজে অভ্যাস তো রাজার। মাঝখানে ফুট কাটছো কেন বলো তো? রাজরা ওরকম হয়ে থাকে। বাকিটা শোনো, কথাটা না বলে। দিনাকনাথিন দেবী মাথা নেড়ে সম্মতি জানালে। হেসুবাবু আবার বলতে শুরু করলেন, পুরস্কার নেওয়ার জন্য এবার ওই হলাহল বাবুর পূর্বপুরুষ প্রায় মাটি থেকে 20 ফুট ওপরে থাকা রাজার কাছে যাওয়ার জন্য সিঁড়ির ধাপ পেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। ব্যাস তখনই উৎসাহ দমন করতে না পেরে দিনাকনাথিন দেবী আবার বলে উঠলেন, কি হলো? কি আবার হলো? পা পিছলে আলুর দম? এ বাবা কিসের? ওই আলুর দম হওয়ার দৃশ্য দেখে রাজা খুব খুশি হয়ে ওনাকে, মানে ওই হলাহল বাবুর পূর্বপুরুষকে পিচ্ছিল উপাধি প্রদান করলেন, এবং সেই থেকে ওনাদের পদবী হলো পিচ্ছিল। আর ওই বিশেষ দিনটিকে মর্যাদা দেওয়ার জন্যই আজকে ওই হলাহল বাবু বারান্দা থেকে কলার খোসা ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন। মানে অতীতের আশ্রয় থেকে ওই পারিবারিক ঘটনাকে স্মরণ করছিলেন। বলিহারি কাণ্ড। এই পাগলামির কোনো মানে হয়? কয়েকজনের হাত পা ভেঙে ন্যাকামো, পুলিশের উচিত ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা নাকি ওনাদের ওই পারিবারিক ঐতিহ্য, আর সেজন্য কোনো পাড়াতেই বেশি দিন ওনারা লাস্টিং করেন না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি এই পাড়াতেও যেন বেশি দিন লাস্টিং না করেন। আমি চললাম, প্রেশারের ওষুধ খেতে হবে যত সব। দিনাকনাথিন দেবী গটগট করে বাড়ির ভেতরে অগ্রসর হলেন, আর হেসুবাবু চোট সম্পর্কে জানার জন্য নিজের মোবাইলে এই গর্জনবাবুর নাম্বারটা পেশ করতে লাগলেন। আজকের গল্পটা এখানেই শেষ হলো। আবার হাজির হব সামনের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। কিন্তু তার আগে বলি, যদি চ্যানেলটা ভালো লাগে, আপনাদের গল্পগুলো শুনতে ভালো লাগে, নতুন গল্প শুনতে চান আপনারা, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের শেয়ার করে দেবেন। আজকের মতো নমস্কার।